ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমেব বন্ধনায় মৃত্যুর্মুক্ষীমামৃতাৎ। হর হর মহাদেব। নমস্কার বন্ধুরা, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। কালপুরুষের রাশিচক্রের দ্বাদশতম রাশি এবং বৃহস্পতির বিভাজিত গুণসম্পন্ন রাশি মীন রাশি এবং মীন লগ্ন অন্তর্গত করে চলনত এপ্রিল মাসের 20 তারিখ থেকে শুরু করে আগামী মে মাসের 20 তারিখের সুবাদে মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু রাশিচক্রে বিশেষ শুভ পরিণতি এবং শুভ পরিবর্তনগুলি ঘটতে চলেছে। একান্তই আপনারা যে সকল সময়ের জন্য এতটা কাল এতটা সময় ধরে অপেক্ষায় ছিলেন, যে সময় আপনারা প্রাপ্তি করবেন বলেছিলেন, সেই সকল সময় এবং সেই সকল মুহূর্তগুলি আপনাদের ক্ষেত্রে প্রাপ্তি ঘটবে। ভাগ্যে এবার সফল, এবার থেকে কিন্তু নানান রকম পরিবর্তনগুলি আপনারা একান্তই লক্ষ্য করতে পারবেন অন্তর্নিহিত জীবনকালে। সেহেতু বন্ধুরা, আপনাদের রাশির চক্রে কিন্তু বিভিন্ন গ্রহ নক্ষত্রের সমন্বয়ে কিন্তু এক বিশেষ বিরল মহাযোগ তথা রাজযোগ সৃষ্টি হচ্ছে, যার মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকারা বিপুল উন্নতির অগ্রাধিকার নিতে পারবেন। জীবনে আর্থিক উন্নতি ঘটে সমাজে সুপ্রতিষ্ঠিত লাভ হয়েছেনতেও কিন্তু সক্ষম হবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কাছের মানুষদের কাছ থেকে যেই সকল অপমান এবং প্রতারণামূলক পরিস্থিতির শিকার হয়েছিলেন, সেই সকল মানুষদের কাছে কিন্তু আপনাদের সম্পর্ক পুনর্গঠিত হবে। ওনারাই এবার থেকে আপনাদের কিন্তু যথাযথভাবে সুনাম অর্জন করবে, পাশাপাশি আপনাদের ক্ষেত্রে কিন্তু যথাযথভাবে সুনাম করবে। সেক্ষেত্রে বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে কিন্তু যথাযথভাবে এবার প্রত্যেকটা দিক চলার পথ আরও অনেকটাই সুখময় হয়ে উঠবে। এমনকি স্বপ্নকে বাস্তবায়িত করে তোলার স্বার্থেও কিন্তু সুপরিনিধিত্ব আপনারা প্রাপ্তি করবেন, পাশাপাশি সুপরিণতি প্রাপ্তি করবেন জীবনে। তো বন্ধুরা, আপনারা যদি মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকাগণ হয়ে থাকেন, তবে আজকের এই ভিডিওটি পুরো মনোযোগ সহকারে এবং মনোযোগ ভিত্তিতে দেখতে থাকুন। আশা করছি আপনারা অনেকটাই তথা অনেকাংশেই লাভবান তথা উপকৃত লাভ হইতে সক্ষম হবেন। পাশাপাশি আজকের এই ভিডিওটি আপনাদের জীবনে গুরুতরভাবে অপ্রত্যাশিতভাবে নিত্য নতুন এক মোড় নিয়ে আসতে চলেছে, যাতে কিন্তু আপনাদের দৈহিক ক্রিয়াকলাপ তথা কর্মসূচিকে কিন্তু শুভভাবে শুভক্ষণে শুভ পরিবর্তন এবং পরিণতি আনতে চলেছে। এছাড়াও বন্ধুরা, সর্বোপরি পুরোপুরি ভিডিওতে তুলে ধরা বা উল্লেখ করা সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যই কিন্তু আপনাদের সমগ্র এপ্রিল এবং মে এই সময়কালের সুবাদে কিন্তু প্রত্যেকটি তথ্য তুলে ধরা হয়েছে। সেক্ষেত্রে আমাদের চ্যানেল কিন্তু কখনোই এমনটি দাবি করে না যে ভিডিওটিতে তুলে ধরা বা উল্লেখ করা সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জীবনের সঙ্গে বহু বঙ্কার উপর ঠিকভাবে পুরোপুরিভাবে একদম মিলে যাবে। সেক্ষেত্রে আশা করছি অনেকটাই কিন্তু মিলে যাবে, আপনারা অনেক আগে লাভবান তথা উপকৃত লাভ হয়েছে সক্ষম হবেন। সেক্ষেত্রে নিজস্ব বিশ্বাস, নিজস্ব ভরসা এবং পুরোপুরি নিজের দায়িত্ব সহকারে আজকের এই ভিডিওটি দেখতে থাকুন। এছাড়াও বলবো, আজকের এই ভিডিওটি যেহেতু মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে পরিবর্তন না আনার ক্ষেত্রে একটা বিশেষ বিরল উপযোগী এক ভিডিও হতে চলেছে, সেহেতু কিন্তু আজকের এই ভিডিওটি সম্পূর্ণরূপে মীন লগ্নের জাতক জাতিকারা দেখতে থাকবো। আশা করছি আপনারা অনেকটাই উপকৃত লাভ হবে, জীবনে মূলত সেপারে পৌঁছতে পারবেন। এছাড়াও এই সম্পূর্ণ সমগ্র ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি উপকৃত লাভ অবশ্যই একটি লাইক করবেন। কমেন্ট বক্সে জয় পালমফলদাতা শনি মহারাজ জয় লিখে যাবেন। শনি মহারাজের কৃপায় নানান রকম দুর্দশা এবং দুর্মূর্ত থেকে আপনারা মুক্তি লাভ করতে পারবেন, জীবনে সাফল্যের পথে অগ্রগামী হয়ে চলতে পারবেন। ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করে চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশানে সিলেক্ট করে রাখবেন, যাতে করে এর ওপর আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন এবার মূল বক্তব্যে পৌঁছানো যাক। তো মীন রাশি এবং মীন লগ্ন অনুগত করে আপনাদের রাশির সাপেক্ষে সৃষ্টি হচ্ছে এই গোটা এপ্রিল এবং মে ওই সময়কালটিকে সংগঠিততা ভিত্তি করে আপনাদের রাশির সুবাদে সৃষ্টি হচ্ছে বন্ধুরা মহাপ্রলয় যোগ। এবং আপনাদের রাশির সাপেক্ষে কিন্তু বিচরণ করছে, অর্থাৎ আপনাদের রাশি থেকে কিন্তু দ্বিতীয় ঘরে থাকছে শনি গ্রহ তথা শনি মহারাজ। জীবনে বৃত্তান্তই সুপরিবর্তিত, অর্থাৎ ন্যায় সাপেক্ষ, অর্থাৎ নিজের কর্মের সুবাদে কিন্তু ফল একান্তই আপনারা প্রাপ্তি করবেন। পাশাপাশি আপনাদের রাশি থেকে কিন্তু চতুর্থ ঘরে থাকছে দেবগুরু বৃহস্পতি, সপ্তম ঘরে থাকছে মঙ্গল, অষ্টম ঘরে রবি এবং নবম ঘরে সূর্য। তো এই যে বিভিন্ন গ্রহ নক্ষত্রের সারি বাই সারি প্রত্যেকটি যে শুভভাবে শুভ লগ্নে এবং শুভ স্থানে বিচরণ করছে, পাশাপাশি আপনাদের রাশির সাপেক্ষে চন্দ্রের যে বিশেষ অবিচ্ছেদ্য ফুলের মিলন ঘটবে, এমনকি আপনাদের রাশির সাপেক্ষে এই যে মহাপ্রলয় রাজযোগ ঘটবে, যার সুবাদে কিন্তু আপনারা একান্তই জীবনে পরিবর্তনগুলি এবার থেকে আনতে পারবেন। সেহেতু বন্ধুরা, আপনাদের পারিবারিক নানান রকম সমস্যা মিটে যাবে, পারিবারিক
সুসমৃদ্ধি তথা পরিধি গঠনগত হবে। বৃত্তান্তে আপনাদের সাথে কিন্তু পারিবারিক সম্প্রদায়ের সাথে সুসম্পর্ক প্রতিষ্ঠাপিত হবে। আপনারা প্রত্যেকটা দায় দায়িত্ব আপনারা কর্ম নির্বিশেষে পালন করে শুনতে পারবেন। কোনোরকম কোনো বাধা বিপত্তি কিন্তু আপনারা ঘর থেকে প্রাপ্তি করবেন না। তাছাড়াও পারিবারিক স্বজনদের অর্থাৎ পিতামাতা অন্যান্য সদস্য সমূহের বিশেষ কিছু পরামর্শের সুবাদেও কিন্তু আপনারা এগিয়ে যেতে পারবেন, কোনোরকম কিন্তু বাধা বিপত্তি থাকবে না। এছাড়াও আপনাদের সামাজিকতার দিক থেকে উন্নয়ন থাকবে, উন্নয়ন বিশ্লেষণ থাকবে। একান্তই আপনারা নিজেদের বিশেষ কিছু গোপনীয়তা এবং গোপন কিছু তত্ত্ব এবং পরিকল্পনা বৃত্তান্তই বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশী এবং অন্যান্য অপরিচিত সম্প্রদায়ের থেকে একান্তই গোপন রেখে চলার চেষ্টা করবেন, তাতেই কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গলময় হয়ে উঠবে। এছাড়া বন্ধুরা আপনাদের দাম্পত্য জীবনানুগত করে ক্ষয়ক্ষতি পূরণ লাভ ঘটবে। আপনাদের সাথে আপনার স্ত্রী কিংবা উভয় ক্ষেত্রেই কিন্তু পুনর্মিলন ঘটবে। বৃত্তান্ত আপনারা একে অপরের প্রতি বিশেষ নজর দাবি রেখে চলুন, বিশ্বাস, সহানুভূতি এবং ভালোবাসা বজায় রেখে চলুন। দেখবেন আপনারা কিন্তু শুভ পরিণতি, গ্রহ গতির এবং গোচরের ন্যায় কিন্তু প্রাপ্তি তথা সুগঠিত করে চলতে পারবেন। কারণ একটা সম্পর্ক টিকিয়ে রাখার ক্ষেত্রে কিন্তু বিশ্বাস বৃত্তান্তই প্রয়োজন। সেক্ষেত্রে বিশ্বাস আপনারা একে অপরের প্রতি রেখে একেই যার গ্রহগতির গোচর এবং নিপুণ সম্ভার কিন্তু আপনাদের ক্ষেত্রে এবার মিলন ঘটাবে। তাছাড়াও নতুন প্রেম জগতের ক্ষেত্রে কিন্তু সমষ্টিগত দিক থেকে সময়টা অনেকটাই পরিপূর্ণ এবং মঙ্গলময় হয়ে উঠবে। তাছাড়াও আপনাদের শিক্ষার্থীদের ক্ষেত্রেও কিন্তু সময়টা অনেকটাই দুর্লভ এবং মূল্যবান হবে। প্রত্যেক স্তরের এবং বিভাগের শিক্ষার্থীরা বিশেষত প্রয়োজনীয় সহকারে আপনারা সুপরিবর্তিত এক সময় এবং মুহূর্ত প্রাপ্তি করতে চলেছেন। সেক্ষেত্রে প্রত্যেক স্তরের এবং বিভাগের শিক্ষার্থীরা টেকনিক্যাল, মেকানিক্যাল লাইনের ক্ষেত্রে বলুন, ইঞ্জিনিয়ারিং লাইনের সুবাদে এমনকি বিদেশ বিভাগের ক্ষেত্রেও কিন্তু সময়টা যথাযথভাবে মূল্যবান হবে। অতি অবশ্যই পড়াশোনার প্রতি বিশেষ একান্তই মনোনিবেশ এনে রেখে চলার চেষ্টা করুন। পাশাপাশি গুণমান্য শ্রদ্ধাভক্তি বৃত্তান্তের প্রয়োজন এবং আপনারা অর্থাৎ গৃহস্থ সম্প্রদায় অর্থাৎ আপনার পিতা মাতা এবং অন্যান্য সদস্য সম্প্রদায়ের কিন্তু একান্তই পরামর্শগুলি জীবনে মেনে চলুন। দেখবেন অতি অবশ্যই কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে আশার আলো পরিদর্শন করতে পারবেন, জীবনের সাফল্যের পথে অগ্রগামী হয়ে যেতে সক্ষম হবেন মিল রাশি এবং মিল জাতক জাতিকাদের ক্ষেত্রে। পাশাপাশি স্বাস্থ্য সম্পর্কিত বিশেষ বিষয় কিন্তু বিশেষ পরিবর্তন আনতে পারবেন। অবশ্যই ডাক্তারি পরামর্শ অর্থাৎ পুরনো কোনো রোগী আক্রান্ত রোগীদের ক্ষেত্রে কিন্তু ডাক্তারি পরামর্শ মেনে চলুন। সময় মতো খাওয়া দাওয়ার খান, আমাদের কাপড়টা খাওয়া দাওয়ার খান, ঘরের তৈরি খাওয়া দাওয়ার খান। এক কথায় নিজেকে সিস্টেমেটিক্যালি পরিচালনা লাভ করে চলার চেষ্টা করুন। এমনকি আপনারা বাইরের কোনো ফাস্টফুড জাতীয় খাওয়া দাওয়ার থেকে নিজেকে সর্বদা বিরত রাখুন। অতি অবশ্যই সাময়িক কিছু স্বল্প নিয়ম আচার যদি মেনে চলতে পারেন, গ্রহগতির গোচর এবং অবস্থা কিন্তু আপনাদের ক্ষেত্রে সুস্বাস্থ্য প্রাপ্তি এবার থেকে ঘটিয়ে চলবেই করবে। তাছাড়া বন্ধুরা আপনারা এবং আপনাদের সন্তানদের ক্ষেত্রে কিন্তু ছোটোখাটো সমস্যা, যেমন ধরুন জ্বর, সর্দি, কাশি, ছোটোখাটো সমস্যা এবং অন্যান্য হাতে পায়ে চোট লাগা ছোটোখাটো সমস্যা মাঝে মধ্যে পরিলক্ষিত করা যাবে। তবে উভয় কিছু কারণ নেই, সেগুলি কিন্তু সময়ের সাথে সাথে কিন্তু মিটে যাবে এবং সেগুলি কিন্তু বৃত্তান্তই মুছে যাবে জীবন থেকে। তাছাড়াও বন্ধুরা অতি অবশ্যই প্রত্যেকটা শারীরিক সমস্যাকে কিন্তু অতি অবশ্যই প্রাধান্য দিয়ে চলবেন। বিশেষত আপনাদের বয়স্ক সম্প্রদায়ের ক্ষেত্রে বিশেষ কিছু ছোটোখাটো সমস্যা হলে অতি অবশ্যই প্রাধান্য দিয়ে চলবেন, এড়িয়ে যাবেন না। তাতে কিন্তু পরবর্তী দিনে বড় সড়ক বিশেষ কিছু হয়ে উঠতে পারে এবং বড় কিছু আকার ধারণ করতে পারে। অবশ্যই সেই সুবাদে একান্তই আপনার স্বাস্থ্যের প্রত্যেকটি বিষয়কে একান্তই প্রাচুর্য এবং গুরুত্ব দিয়ে চলুন, হাতেই মঙ্গলময় হবে। এছাড়া বন্ধুরা আপনারা ভ্রমণ প্রবৃত্তিভাবে প্রত্যেকটি ক্রিয়াকলাপ করে তুলতে পারেন, যাতে পারিবারিক সদস্যের সাথে আপনারা একশো মদের সময় কাটাতে পারবেন, যাতে মানসিক শান্তি কিছুটা পরিমাণ হলেও কিন্তু আপনাদের জীবনে প্রাপ্তি ঘটিয়ে চলতে সক্ষম হবেন। তাছাড়া আপনাদের কর্ম জীবনের যদি কথা বলা হয়ে গিয়ে তাতে বন্ধুরা শিল্প জগতের ক্ষেত্রে বলুন কিংবা যেনারা অংশীদারি ব্যবস্থাপনায় রয়েছেন, পেশাদারি ক্রিয়াকলাপে রয়েছেন, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু বৃত্তান্ত সময়টা সুপরিগঠিত এবং মলিন থাকবে। অবশ্যই প্রত্যেকটা দায় দায়িত্ব নিজেরাই প্রতিপালন করে অন্যের প্রতি নির্ভরশীল হবেন না, কারণ যদি অতিরিক্ত বিশ্বাস এনে কারোর উপর দায় দায়িত্ব ছেড়ে দেবেন না, এতে কিন্তু আপনারাই নানান রকম অবিচ্ছেদ্য এবং নিশ্চিত প্রতারণামূলক পরিস্থিতির শিকার হতে পারেন। এই সকল দিক পরিধান করে চলুন, নিজেদের দায় দায়িত্ব এবং লক্ষ্যকে রেখে এগিয়ে যান। দেখবেন আপনারা কিন্তু পারিদর্শনিক সাফল্য অর্জন করতে পারবেন। কৃষি বিভাগের ক্ষেত্রে বলুন, পাশাপাশি এমনকি আপনাদের ক্ষেত্রে যারা মৎস্যজীবী ব্যক্তি সংগ্রহ রয়েছেন, অতি অবশ্যই আপনাদের ক্ষেত্রেও কিন্তু সুযোগ সুবিধা একান্তই সংগৃহীত হতে পারে। পাশাপাশি বন্ধুরা যারা রিয়েল এস্টেটের ব্যবসায় রয়েছেন, অতি অবশ্যই প্রত্যেকটা ক্ষেত্রে মার্কেট অ্যানালাইসিস তথা পর্যবেক্ষণ করে পদক্ষেপ নিয়ে চলার চেষ্টা করুন। অতি অবশ্যই সঠিক পদক্ষেপটি বেছে নিতে পারবেন এবং মার্কেটের সাথে তাল মিলিয়ে চলতে পারবেন।
ব্যবসা এবং বিজনেসের সুবাদে কিন্তু পরিভ্রমণ করতে লক্ষ্য করা যাবে, অর্থাৎ বিদেশ ভ্রমণ করতে লক্ষ্য করা যাবে। এমনকি আপনারা অন্তর্নিহিত জীবনে বিশেষ অভিজ্ঞপ্রাপ্ত ব্যক্তির থেকে অতিরিক্ত শুভ পরামর্শগুলি জীবনে পেতে পারবেন, যার দরুন আপনারা কিন্তু সঠিক পদক্ষেপ বেছে নিতে পারবেন এবং নিজেদের ব্যবসা এবং বিজনেসের পরিধিকেও কিন্তু গঠনকে অনেকটাই দৃঢ়তা বড় করিয়ে তুলতে পারবেন। অবশ্যই ক্রিয়াকলাপের ক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি হবে, একান্তই কাজের চাপ বৃদ্ধি হওয়ার সাথে সাথে কিন্তু আপনারা আর্থিক মুনাফা বৃত্তান্তই করে চলতে পারবেন। সেক্ষেত্রে নিয়ম সাপেক্ষে চলুন, পরিকল্পনা মাফিক এগিয়ে চলার চেষ্টা করুন। তাছাড়া বন্ধুরা অতি অবশ্যই সর্বদা মনে রাখবে, কারোর সাথে কোনো রকম ঝগড়াঝাটি, তর্ক বিতর্ক এই সকল জিনিস থেকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে। সকলের সাথে বন্ধুত্ব সুলভ আচরণ বজায় রেখে চলুন এবং ধৈর্য এবং একতা, সততা বৃত্তান্তে কিন্তু সাফল্যের অন্যতম সূত্র। সেক্ষেত্রে অতি অবশ্যই ধৈর্য ধরুন, আপনারা প্রতিফলস্বরূপ শুভ ফলাফল আকাঙ্ক্ষিত জীবনে প্রাপ্তি করে চলতে পারবেন। তাছাড়া বন্ধুরা অতি অবশ্যই এবার থেকে কিন্তু আপনারা যথাযথভাবে প্রত্যেকটা কাজে সুমলিন সুমধুর সময় পেতে পারবেন। তো বন্ধুরা আপনাদের অর্থাৎ মীন রাশি এবং মীন লগ্নের জাতক-জাতিকাদের ক্ষেত্রে এই গোটা এপ্রিল এবং মে এই দুই সময়কালের ন্যায় কিন্তু আপনাদের ক্ষেত্রে যে গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান সন্নিহিত করা যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা এগিয়ে থাকে তাহলে হবে 35 থেকে 46-এর মধ্যে সংখ্যাগুলি। শুভ দিক পূর্ব এবং অগ্নিকোণ, শুভ রং সাদা এবং গোলাপি, শুভ রত্ন কহিনূর এবং পোখরাজ। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি আপনারা ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট জেনে লাভবান এবং আপনি চিন্তা করেও হয়ে উঠতে পেরেছেন। সেক্ষেত্রে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে জয় করবলদাতা শনি মহারাজের জয় লিখে যাবেন। শনি মহারাজের কৃপায় জীবনে উন্নতি সাধন করতে পারবেন, গঠনগতভাবে জীবনের সুপরিণতিগুলি এবার থেকে প্রাপ্তি করতে পারবেন। ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করবেন। চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনে সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। নমস্কার।